বোরখা খান পৈরালন, সময় নষ্ট কইরেন না। বোরখা খান পৈরালন, বোরখা খান পৈরালন। প্ল্যান খান পাইছেন? হ্যাঁ, তাই আগে আমার ইউনিটের লোকরা দিব, এরপর আপনারা পাইতে পারেন। তাহলে যান, তরাতরি যান। শোনেন, আপনার সম্মুখে কিন্তু সমূহ বিপদ। ওই খান সেনাটারে আমি মারতে চাই, শেষ মুহূর্তে মারতে পারি না। এই ভুল আপনি কেন করলেন রফিকুল ভাই? নিরস্ত্র মাইন্ড সেরে মারতে কোথায় জানি লাগলো। লেখা এক গলা এক কথা সুর, তয় মানুষখান পৃথক, নাম রাফিকুল। বোরখা পরছেন, তাও বোঝা যাইতেছে মা এখন আমাকে কিরণেরই বয়স হইবে। তার যে অক্ষত বাইর করে আনতে পারছি বাঘের থাবা থেকে, এইটার কাইল আপনার লাগে তো এই জায়গায় দেখা হয়েছিল না? শুদ্ধ ক্ষেত্রে দুর্বল হইতে নাই, তো এই কণ্ঠ কেন আমার দুর্বল কইরা দেয়? হ্যাঁ, আমি ছিলাম। আপনার একখান চাদর বুঝি আমার নিকটে। ঘর সাইরা আপনিও বাইর হয়েছেন, আর আমারও বুঝি যুদ্ধ শেষ কইরা কোনোদিন বাসায় ফিরা হইব না। না হয় আমার একখান চাদর থাকলো আপনার নিকট। ঋণী কইরা রাখলেন। সময় নষ্ট কইরেন না, যান ক্যাম্পে যান। আসি তাইলে। শোন, নাম খান জানি কি কইছিলেন? সুলেখা, সুলেখা দাস। ধন্যবাদ, আসতাছি। আজ তো আপনার উপর বিশেষ দায়িত্ব আছে ভাই। এদিকে তো সন্ধ্যাও হয়েই এলো। দায়িত্বের কথা মনে আছে ভাই, তাই হানাদার বাহিনীর লোকজন বুঝি আরো সতর্ক হইয়া গেল। কিন্তু আপনি যে এই প্ল্যান লইয়া আইছিলেন, এটা তো বুঝি নাই ভাই। একজন মুক্তিযোদ্ধারে তো বাঁচাইতে পারলাম, প্ল্যান খানের খবরও তো পাইলাম। লাগছে অনেক। আসেন।
সোমা তুমি আইছো? বুইন বুইন তুমি কই গেছিলা বুইন? তুমি জানো বুইন তোমার এই ভালাই আমরা চলে যাইতে হইতেছিল, তুমি জানো বুইন কই গেছিলা তুমি? সব কথা পরে কম বাবা। তবে এখন আমাকে সম্মুখে বড় বিপদ। আমাকে যত শীঘ্র সম্ভব এই জায়গা ছাড়তেই বসার। আমাকে দলে তোমার মতো মায়ের জায়গা হইব না। তোমারে দলে নিলে আমাকে সাধ্যের বিপদ। আমাকে নতুন হাইড আউটের কথা তোমারে জানানো যাইব না। না স্যার, দোস্ত, তাহলে আমারও এখন এই দল ত্যাগ করতে হয়। চলো মা, তুমি আমার লাগে চলো। আপনি কোশা করতে পারেন স্যার, আমরা দলে নাও লইতে পারেন, সেই সম্পূর্ণ আপনার ইচ্ছা স্যার। তাই আমি একখান কাম কইরে তবে এখানে আসছি। এই লন স্যার, এতে খান সেনাগো মাস্টার প্ল্যান আছে। দেশের কোন কোন জায়গায় এরা তছনছ করব সেই সকল বিবরণীতে দেওয়া আছে স্যার। এই প্ল্যান খান তুমি পাইলা কি কইরা? এই কথা উত্তর দিতে কিন্তু সে বাধ্য না। তুমি যখন তারে দলেই রাখবো না ঠিক করছো, তখন তো আর এত সাংঘাতিক বিষয়। আজ রাত্রের মধ্যেই দুশ্মনরা আমাকে হাইড আউট খান নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে। এক মুহূর্ত আমাকে এখানে থাকা চলবো না। চলে আগায় আসো, চলো আমরা রেল লাইনের উপর দিয়ে আমরা শর্টকাট করব। চলো সব। হইলো দোস্ত, আমি যে কইলাম আমাকেও এখানে থাকা নিরাপদ না। না আগে শাস্তি কিছুটা কম হইব, কিন্তু পুরা শিথিল হইব না। সব এত কিছুর পরেও আপনি আমার মাইয়াটারে শাস্তির কথা কইতে পারলেন? শাস্তি ওরে পাইতেই হইব। শাস্তিটা কিরকম? শাস্তি হইল এই মায়া আইস থেকে আমাকে দলের নেত্রী হইব। ইউনিট পরিচালনার ভার ওর উপর। দোস্ত, আমি আপনার এই শাস্তি মাথা পাইতে রইলাম স্যার। কমরেডস, চলো সকলে। চলো। ভাই জানেন, গর্ববোধ হইতেছে আমাকে দেশে এই প্রকার সাহসী মাইয়া জন্মাইছে। আমার কিন্তু খুব টেনশন হইতেছে ভাই। কেন? বারে টেনশন হইব না?
আমরা ইউনিটের কেউরে কিছু না কইয়া চলে আইছি। সন্ধ্যা কখন লেগে গেছে, কখনো বর্ডারের ওই পারে পৌঁছাইতে পারলাম না। আজ আবার রাতের বেলা আপনার অ্যাকশনের নেতৃত্ব দেওয়ানের কথা। কি জবাব দিবেন আপনি? আর আমি বা কি কমু কন্ত? চিন্তা করেন না ভাই, আমি তো আছি। আপনার যখন আমি সাথে লইয়া আসছি, তখন আপনার ভালো মন্দের দায়িত্ব আমার। রফিকুল ভাই, কন এই যে নিস্তব্ধ চারিপাশ, প্রকৃতি নীরবে তার কাম করে যাইতেছে, গাছে গাছে ফুল ফুটতেছে, আর এর ভিতর ওই ধ্বংসকর্মী মানুষের কামান আর রাইফেল যখন গর্জন করে ওঠে, তখন মনে হয় যারা আমাকে এই অপরূপ সুন্দর দেশখান রে এই প্রকার নষ্ট করতেছে, ধ্বংস করতেছে, তাকে ক্ষমা কিছুতেই করা চলবো না, কিছুতেই না। আমাকে বাংলা মায়ের শরীরখানা কামান আর বন্দুকের গুলির গায়ে ভর্তি। ক্ষমা করুন না, কিছুতেই তাকে ক্ষমা করা চলবো না। বাদল ভাই, কোন ভাই? তাড়াতাড়ি পা চালান। তারা নিজস্ব আমাকে লইয়া বড়ই উদ্বিগ্ন হইয়া পড়ছেন। কিন্তু ডিসিপ্লিন ভাঙনের লিগা স্যার আমাকে দল থেকে বহিষ্কার করবেন না তো? একখান কথা শুনেন ভাই, আজ রাইতে আমাকে অ্যাকশনের প্ল্যান ছিল, ইয়া ঠিক, ইয়াও ঠিক, সেই দলের নেতৃত্ব আমার দেওয়ানের কথা ছিল। কিন্তু ভাই, শুধাই হানাদার বাহিনীর ক্যাম্পের অস্তিত্বটুকুর খবর আমরা জানতাম, এর বাইরে আর কিছু না। কিন্তু তখন আমরা জানি তাকে দলে কয়জন আছে, তাকে লিডার কে, তাকে প্ল্যান বাবা কি। সাবধান, লোকে পড়েন। কারা আছে? হানাদার বাহিনী এখন ক্ষিপ্ত কুকুরের লাখান হয়ে রয়েছে। যা ঘটছে তার প্রতিশোধ না লইয়া তারা কিছুতেই ছাড়বো না। ঠিক কইছেন ভাই, একজন মাইয়ার নিকট এই পরাজয় তারা কিছুতেই মেনে নিব না, কিছুতেই না। চুপ, চুপ। যারা যাইতেছে তা করে যাইতে দেন, চুপ মেরে থাকি। হল্ট! আর কয়েক পা এগিয়ে দেওয়ার পর আমি ফিরে যাব। আমি আশা করব তোমরা তোমাদের অভিযানে সফলতা অর্জন করে ফিরে আসবে। স্যার, স্যার, হল্ট! স্যার, স্যার, আমি রফিকুল। তুমি? স্যার, খবর আছে। তোমার মতো একজন ইনডিসিপ্লিন, একজন পলায়নপর মানুষের কাছ থেকে কোনো খবর আশা করি না। এই ইউনিটে তোমার আর কোনো জায়গা নেই। স্যার, আপনার বিচারে আমার যদি এই সাজা হয়, তাইলে আমি মাথা পাইতে নিব। তার আগে আমার কিছু কথা আপনার শুনতেই হইব। স্যার, তারা কখনো ততখানি প্রস্তুতি লইতে পারে নাই।
আমরা যদি অখনই গিয়া তাকে আক্রমণ করি তাহলে কিন্তু তারা দিশাহীন হয়ে পড়বো। গ্রেট রফিকুল, তুমি যে নিজে রিস্ক নিয়ে এত বড় একটা কাজ করেছো তার জন্য তোমাকে অভিনন্দন। আমি আমার তিরস্কারটা ফিরিয়ে নিচ্ছি। পুরা কৃতিত্ব আমার দিবেন না স্যার। মহিলা ইউনিট থেকে আর সুলেখা নামে একজন মহিলা যদি না থাকতো তাহলে এত সহজে আমি কিছুই করতে পারতাম না স্যার। সাহস কান আসলে সে দেখাইছে স্যার। কাইল সে সাহস দেখাইছে বইলা আমি এই সাহস পাইছি। তাহলে তো ওরা মরিয়া হয়ে সুলেখার অন্যান্যদের খুঁজে বার করার চেষ্টা করবে, ওদের আক্রমণ করবে। আমি বলি কি, এই সুযোগে তোমরা ওদের আক্রমণ করে ছত্রাকখান করে দাও, ডিভাইড করে দাও। ওকে স্যার, তাহলে আর দেরি করা যায়। Best of luck, রফিকুল। এখন থেকে এই ইউনিটের পরিচালনার ভার তোমার উপর থাকবে। তুমি হবে এর লিডার। আমরা আশীর্বাদ করেন স্যার। আমি জানি আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করতে পারি। এই ইউনিটের পরিচালনার ভার এখন থেকে রফিকুলের হাতে। তোমরা সকলেই ওকে সহযোগিতা করবে। সকলে ফলো ইন করুন। আমরা প্রথমে উত্তর দিকে যাব। কম অন, ফলো মি।